রমাদানের রোজার পরে সবচেয়ে দামি উত্তম রোজা হলো মুহররমের দুইটা রোজা। আস্তে কইলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ এবং আমার কাছে রমাদানের রোজার পরে এই দুইটা রোজা সবচেয়ে দাম। জুলাই মাসের 6 তারিখ রবিবার দিন আশুরার দিন পড়ে, অর্থাৎ 10 মুহররম পড়ে। যদি রোজা রাখতে হয় 9 তারিখ এবং 10 তারিখ, আর না হয় 10 তারিখ এবং 11 তারিখ। কয়টা রোজা? যখন মুহররম মাস তোমাদের মধ্যে চলে আসবে, 10 মুহররম অর্থাৎ আশুরার দিনকে তোমরা তালাশ করো। আশুরার দিন যেই দিন হবে, এই দিনের মধ্যে প্রথম নাম্বার কাজ তোমাদেরকে করণীয় হলো একটি রোজা রাখবা। আল্লাহর নবী মক্কি জিন্দেগীর মধ্যে সাহাবীদেরকে একটি রোজার বিধান, রোজার হুকুম দিয়া দিলেন। কারণ দামি এক মাস মুহররম মাসের জন্য বরকতময় এক রোজা, যেই রোজা বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে আল্লাহর নবী বলেন, যদি কেউ মুহররমের একটি রোজা পালন করে, আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সমপরিমাণ রোজার সওয়াব তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন মক্কা জিন্দেগি ছেড়ে মাদানী জিন্দেগি মদিনায় প্রবেশ করলেন, মদিনায় যাওয়ার পর দেখে বহু ইহুদিরা রোজা রাখতে শুরু করলো আশুরার দিনে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আরে ইহুদিরা বলো, তোমরা কেন রোজা পালন করো? ইহুদিরা বলেন, আমাদের নবী মূসাকে এই দিনের মধ্যে ফেরাউনের কবল থেকে, নিষ্ঠুরতা থেকে মহান আল্লাহ মুক্তি দান করেছে, এই জন্য আমরা তার অনুসারী হইয়া তার মহাব্বত অন্তরে লালন কইরা আশুরার দিন রোজা রাখি। আল্লাহর নবী রামদেরকে ডেকে বললেন, রাজ সাহাবীরা, আজকের পর থেকে আশুরার রোজা একটা নয়, তোমরা 2টা রাখবা। বলেন কয়টা? আশুরার রোজা কয়টা? জোরে বলেন। আশুরার রোজা হলেন 2টা। আল্লাহর নবী বলেন, হয়তো আগের দিন 9 তারিখ, নয়তো পরের দিন 11 তারিখ, অর্থাৎ আশুরার দিনকে মধ্য রেখে হয়তো আগের দিন একটা, নয়তো পরের দিন একটা, এমন করে 2টা রোজা আমরা রাখবো। আল্লাহর নবী বলেন, যারা আশুরার দিনের 2টা রোজা পালন করলো, মাহে মুহররমের 2টা রোজার বিনিময়ে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত হলো আশুরার 2টি রোজা রাখার কারণে অতীতের 1 বছরের রমাদানের রোজা রাখলে যেই সওয়াব হইতো, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সেই সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মাহে মুহররমে করণীয় কোনো আমল খুঁজে, সে যেন বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে এবং নিজের পরিবার পরিজনদের পিছনে খরচ করে। কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে শিয়া সম্প্রদায় বলা হয়, অতি আবেগী। তারা এমন কিছু বাপ ব্যবহার প্রকাশ করে যার দ্বারা ইসলামের মান ক্ষুণ্ণ হয়। এর মধ্যে একটা হইল মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না। 2 নাম্বার, নিরামিষ খাইতে হয়। কি কয় না? ওইটা আগে আমি যখন ঢাকাতে লেখাপড়া করছি, মোহাম্মদপুরে একটা শিয়া মসজিদ আছে, দেখতাম যে রাস্তার মধ্যে ব্যাপক হারে মিছিল হয়, হই হুল্লা হয়, হাই হুসেন হই হুসেন করতে থাকে, শরীর থেকে রক্ত প্রবাহিত করতে থাকে, অকথ্য ভাষায় ব্যবহার করতে থাকে, ভাষা প্রয়োগ করতে থাকে। এটা দেখতাম ঢাকার মোহাম্মদপুরে। কিন্তু আস্তে আস্তে এখন দেখি আমাদের গ্রামগঞ্জ এটার প্রভাব বিস্তার শুরু হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, শরীয়তে ইসলামের কোথাও এমন বিধান নাই হুসাইনের আসক্ত হইয়া শরীর থেকে রক্ত ঝরানো। এই শরীর আপনার আমার দেওয়া নয়, শরীরের মালিক যিনি, তিনি কে? আল্লাহর দেওয়া শরীর থেকে আপনি চাইলেই 1 ফোঁটা রক্ত জড়াইতে পারবেন। হারাম পন্থায় শরীর থেকে রক্ত ঝরানোর সুযোগ। কিন্তু ইসলাম এটাকে বর্জন করে, ইসলাম সমর্থন করে না। কিন্তু হুসাইনের নামে
হাই হোসেন বিভিন্ন অকথ্য ভাষায় স্লোগান দিতে থাকে, নিজের শরীর থেকে চাবুক দিয়া ছুরি দিয়া রক্ত জড়াইতে থাকে। সম্পূর্ণ হারাম, স্পষ্ট হারাম কাজ এটা। এটা কোনো প্রকৃত মুমিন মুসলমান আশেকে রাসূলের হতে পারে না, বরং শিয়াদের দ্বারা এটা সম্ভব হতে পারে। এরপরে হচ্ছে নিরামিষ। এই মাসের মধ্যে নিরামিষ খাওয়া এমন বানাইছে মনে হয় এটা ফরজ। গুছ মাংস গোশত ভাত খাওয়া এটা মনে হয় না জায়েজ হয়ে গেছে। এমন এক শ্রেণীর মানুষ মুসলমানদের মাঝেও আমাদের মধ্যেও আছে। আল্লাহর রাসূল বলে, মুহররমের এই দিনগুলোর মধ্যে তুমি যত পারো পরিবার পরিজনদের জন্য একটু বেশি খরচ করো। আশুরার দিনে বেশি খরচ বলতে কি, পরিবার পরিজনদের যা লাগে তার চেয়ে একটু বেশি খাওয়াও, ভালো খাওয়াও। আল্লাহ তাআলা এর বদলতে বরকতে তোমার পুরো বছরের রিজিকের মধ্যে বারাকা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নিরামিষ খাইবেন না বেশি খরচ করবেন, বেশি দান করবেন, বেশি খরচ করবেন। বলে খরচের সিস্টেম কেমনে করবো? ওই দিন তো রোজা রাখবো। হ্যাঁ, দিনের বেলা যদি রোজা রাখেন, ইফতার করেন ভালো কিছু দিয়া, সেহরি খান ভালো কিছু দিয়া, বোন থাকলে বোনের বাড়িতে একটু খবর নেন, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি থাকে গরিব ভালো খাইতে পারে না, তাকে একটু ভালো খাওয়ান। আল্লাহ পাক আপনাকে বিগত এক বছর যা খাওয়াইছে তার চেয়ে সামনের বছর ভালো খাওয়াবেন। শুধুই মুহররম মাসের আশুরার দিনে অতি একটু বেশি খরচ করা। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। প্রথম নাম্বার হলো রোজা রাখা। বলেন রোজা কয়টা? একটা না দুইটা? দুইটা। নিজেরাও রাখবো, মহিলাদেরকেও রোজার বিধানটা শুনিয়ে দেব। সম্ভবত 6 তারিখ